হাই গাইস, তো এখন আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর আমরা এবার ঘর থেকে বেরোবো। আমরা যাব হচ্ছে সুইজারল্যান্ড আর আরো কয়েকটা কান্ট্রি ইন ইউরোপ। সো ইয়া, লেটস স্টার্ট আওয়ার জার্নি। হাই গাইজ, আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে। এবারে ডেস্টিনেশন হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ড থেকেও আরও দু একটা জায়গাতে যাওয়ার আছে। কোথায় যাবো? ফার্স্টে ফ্রান্স, তারপরে ইটালি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইটালি। বলতে পারি। তো যা যা নাম জানতো সবগুলোই বলে দিয়েছে। এবার সেগুলোতে আমরা আদৌ যেতে পারবো কি পারবো না সেটা তো আমরা জানি না, ঠিক আছে। তবে সুইজারল্যান্ড যাচ্ছি সেটা কনফার্ম। তার কারণটা হচ্ছে আমাদের টিকিটটা হচ্ছে এখন সুইজারল্যান্ডের। ফার্স্ট আমাদের একটা আবুধাবিতে হল্ট আছে, আর তারপরে সেখান থেকে আমরা যাব সুইজারল্যান্ড। সো দিস ইজ দ্য প্ল্যান। আর কি, আর ওখানে যেগুলো কান্ট্রিগুলো ওগুলো তো খুবই কাছাকাছি। মানে যেমন সুইজারল্যান্ড থেকে আমরা দেখছিলাম যদি আমরা নিজেদের একটা গাড়ি নিই তো অ্যারাউন্ড 5 আওয়ার্স লাগবে প্যারিস পৌঁছাতে, ঠিক আছে। তো খুবই কাছাকাছি, মানে 2-3 ঘন্টা পর পরে একটা করে কান্ট্রি। তো আমাদের এখানে যেমন স্টেট হয়, ইভেন কতগুলো স্টেট তো আরও বড়। মানে ওয়েস্ট বেঙ্গলের এই দিক থেকে ওই দিক অবধি যেতে তো মানে একদিন লেগে যাবে প্রায়। তো 4-5 আওয়ার্সে চলে যাওয়া যাবে। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড থেকে অ্যারাউন্ড 5 আওয়ার্স জার্নিতে আমরা পৌঁছে যাব প্যারিসে, তাই তো। প্যারিস থেকে আমরা যদি আরও 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভ করি আমরা চলে যাব বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, ঠিক আছে। ব্রাসেলস থেকে আমরা যদি চাই আরও 3-4 ঘন্টা ড্রাইভ করলে আমরা আমস্টারডাম পৌঁছে যাবো নেদারল্যান্ডসে, ঠিক আছে। ওখান থেকে আবার যদি আমরা 3-4 ঘন্টা ড্রাইভ করি উই ক্যান গো টু ফ্র্যাঙ্কফুর্ট উইচ ইজ ইন জার্মানি, ঠিক আছে। তো জার্মানি থেকে আবার কিছুক্ষণ ড্রাইভ করলে আমরা অস্ট্রিয়া চলে যেতে পারবো। অস্ট্রিয়া থেকে আবার খুবই কাছে হয় আমরা সুইজারল্যান্ডে আবার ব্যাক করতে পারি, বা ওইদিকে আবার ইটালিতেও চলে যেতে পারি। তো মানে অল দিস থিংস আর ভেরি ক্লোজ টু ইচ আদার। তো দেখা যাক কতগুলো আমরা কভার করতে পারি। ইন 20 ডেজ টোটাল, ওভারঅল 20 ডেজের জন্য আমরা যাচ্ছি। তো উই ডোন্ট নো কি আমরা কিভাবে ট্রাভেল করব, আমাদের লোকাল ট্রাভেলটা কী করে হবে, উই ডোন্ট নো। সো নট কনফার্মড ইয়েট। আমরা ওখানে কি ইউরো রেল নেবো, না আমরা ওখানে বাস নেবো, না ওখানে আমরা নিজেদের কার হায়ার করে নিজেরা ড্রাইভ করবো, দিজ অল থিংস আর স্টিল নট ডিসাইডেড। তো ওগুলো আমরা ওখানে গিয়ে ডিসাইড করব। থিংস আর ভেরি এক্সপেন্সিভ, সেই জন্য এখান থেকে ডিসাইড করাটা দ্যাট ওয়াজ লিটল ডিফিকাল্ট। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। আমরা এখন রয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। সো আবুধাবি এয়ারপোর্টেও দেখিয়ে দেবো। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে যাচ্ছি আবুধাবিতে। তো লেটস সি কী হয়। তো যেটাই হবে সেটা সমস্তটাই জানাতে থাকবো তোমাদেরকে। সো স্টে টিউন উইথ আস। আমরা এখন ফ্লাইটে চলে এসেছি। ফ্লাইটের ভেতরটা দেখতে পাচ্ছ কি সুন্দর। প্রত্যেকটা সিটের পেছনে একটা করে টিভি লাগানো আছে। এদিকে তাথই, মৌমিতা ওরা তো সব সিনেমা দেখতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে আমরা এক্ষুনি পৌঁছে যাব আবুধাবি। দেখতেই পাচ্ছ আবুধাবিটাকে ওপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন জুরিক এয়ারপোর্টে আছি। তো একটু আগেই জুরিক এয়ারপোর্টে আমরা নেমেছি। একটু আগে মানে এখানকার টাইমে সকাল 7:30 8টার সময়, যেটা আমাদের ইন্ডিয়াতে সম্ভবত 12টা বাজে তখন। তো খুব সুন্দর এয়ারপোর্টটা। এয়ারপোর্টের পাশেই পাহাড় দেখা যাচ্ছিলো, আমরা দেখাতে পারলাম না। এনিওয়ে, তো এয়ারপোর্টে আসার পরে আমরা 2-3টে কাজ করলাম। একটা কাজ হচ্ছে ফার্স্ট আমরা এখানে একটা কার হায়ার করলাম। তো কার হায়ার করতে কত টাকা লাগলো না লাগলো সেগুলো সমস্তই বলবো। কার হায়ার করলাম কারণ আমরা গোটা ইউরোপটা কারে করেই ঘুরতে চাই। তো আপাতত 16 দিনের জন্য কার হায়ার করেছি। এটার জন্য লাগলো অ্যাপ্রক্সিমেটলি কত টাকা, এটার জন্য লাগলো অ্যাপ্রক্সিমেটলি 1,40,000 টাকা। কারেক্ট, ফর 16 ডেজ এটা লাগলো 1,40,000 টাকা মতো। কেন লাগলো এত সস্তা, কি অপশন ছিল সেটাও বলবো একটু পরে, ঠিক আছে। এই যে এখানটা হচ্ছে কার রেন্টালের জায়গাটা। এখানে সমস্ত কার রেন্টাল কোম্পানিগুলো আছে। তো সেইটা অনলাইনেও করা যেতে পারে, ঠিক আছে। ইভেন অনলাইনে আমিও দেখছিলাম, বাট আমি ডাইরেক্টলি অনলাইনে বুক করিনি, এখানে এসে ডাইরেক্ট বুক করলাম। সো দিস ইজ ওয়ান থিং।
আরেকটা হচ্ছে যে কোনো বাইরের দেশে ড্রাইভ করতে গেলে একটা গাড়ি আর গাড়ির সাথে একটা ড্রাইভিং লাইসেন্স ছাড়া আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট, যেটা ছাড়া গাড়ি চালানোই যায় না, সেটা হচ্ছে একটা সিম কার্ড, যেখানে তোমার ডেটা থাকবে, যেটা তোমাকে গুগল ম্যাপ দেখাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাউন্টার, দিজ আর ডিফারেন্ট কাউন্টার যেখান থেকে গাড়ি নেওয়া যায়। তো আমরা গেছিলাম একটা সিম কার্ড নিতে, আমরা একটা সিম কার্ড নিলাম, দুটো অপশান ছিল, প্রিপেড আর পোস্টপেড। আমরা পোস্টপেডটাই নিলাম ডেফিনেটলি, কারণটা হচ্ছে উই থট দ্যাট উইল গিভ আস এ বেটার ভ্যালু, বাট ওইটা সম্পর্কেও পরে একটু কিছু ইনফরমেশন দেবো। আমরা এখন পার্কিংয়ে চলে এসেছি, আমরা এখন গাড়ি নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এই প্রথম আমি এশিয়ার বাইরে কোথাও গাড়ি চালাচ্ছি। সুইজারল্যান্ডে গাড়ি চালিয়ে কেমন লাগবে জানি না, এদের ট্রাফিক রুলস কীরকম জানি না, তো ব্যাপারটা খুবই এক্সাইটিং। আমরা এখন যাব আমাদের এয়ারবিএনবিতে, আমাদের হোটেলে। তো রাস্তাটা খুবই ভালো লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুরিক লেক, যাই হোক এটাকে পরে আরেকবার ভালো করে দেখতে আসবো। এক্ষুনি আমরা এখানে চেক ইন করলাম, তো এখানে টাইম এখন বাজে দুপুর 1টা। আমাদের ল্যান্ডিং তো হয়েছিল অনেক সকালবেলা, সকাল 8টাতে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল। তারপরে সিম নিতে একটুখানি টাইম লাগলো, গাড়ি ভাড়া করতে টাইম লাগলো, তো এইসব ব্যাপার। তো পৌঁছে গেছিলাম আমরা এখানে 11টা নাগাদই পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের চেক ইন ছিল 3টের সময়, তো সেই জন্য আমাদেরকে ঢুকতে দেয়নি। তো যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল সেহেতু আমরা গাড়িটা নিয়ে অনেক দূর দূর ঘুরে এলাম, যেমন জুরিক লেক দেখলাম, তারপরে একটা বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে ঘুরে এলাম, বেশ কিছু শহরের জায়গা দেখলাম। তো এই সমস্ত দেখতে দেখতে টাইম হয়ে গেল। তারপরে ওরাই ফোন করেছিল যে ঘর খালি হয়ে গেছে, তো এলাম। গোটা শহরটা পাহাড় দিয়ে মোড়া। জুরিক লেকটা এত সুন্দর যে লেক হতে পারে, আর ওইটাকে লেক যে কেন বলে, ওইটাকে জুরিক সি বা কেন বলে না, বা অ্যাটলিস্ট নদী তো বলাই যেতে পারে। আমি দেখাবো কালকে। এত বড় লেক, মানে ইটস লাইক এ সমুদ্র, এত বড়ই ইয়েটা চলে যাচ্ছে। এই দিকটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। এখানে একটা ভাঙা টেবিল আর দুটো ভাঙা চেয়ারও আছে। আর বাইরেটা বেশ সুন্দর, খুবই সুন্দর। ওয়েদার তো মানে বলার নয়, 7-8 ডিগ্রি ঠান্ডা, আর একটু পরে পরেই বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস গাড়ি নিয়েছিলাম, না হলে কী করে ঘুরতাম জানি না। আর অপূর্ব সুন্দর গোটা শহরটা, এরকম দিয়ে মোড়া, মানে পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দর। আর ঘরের ভেতরটা একবার দেখিয়ে দিই। এখানে ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। আর ঘরের থেকে আমার তো মনে হয় ব্যালকনি বাইরেটাই বেশি ভালো। সঙ্গে অ্যাটাচ কিচেনও আছে, তো কিছু রান্নাবান্না করে খেতে হলে কিচেনে খাওয়া যেতে পারবে। আর এই পাশেই আমাদের গাড়িটাকে করা হয়েছে, পার্ক করা হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটু পরে আমরা ঘুরতে বেরোবো, গোটা শহরটাকে এক্সপ্লোর করব, তো তোমাদেরকেও দেখাবো সমস্ত কিছু। বাই।